প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রিগ্রেশন অ্যানালাইসিসকে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং ক্লাস বাই ক্লাস এর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। চলেন আমরা ফর্মুলার দিকে আগাই। তো আমরা যদি ফর্মুলাগুলোর দিকে তাকাই, রিগ্রেশন অ্যানালাইসিসে মূলত 5টি সূত্র বেশি ব্যবহৃত হয়। তো আপনারা এখন স্ক্রিনে সূত্রগুলো দেখতে পাচ্ছেন এবং এর পরবর্তীতে আমরা প্রত্যেকটি সূত্রকে একটা একটা ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এই সূত্রগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন, তাহলে অঙ্ক করতে আপনাদের সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ফর্মুলার দিকে তাকাই তাহলে আমাদের প্রথমেই হচ্ছে, যেহেতু আমরা বলেছি যে দুইটা নির্ভরণ এবং দুইটা নির্ভরণ কি কি, y on x মানে x এর উপর y এর নির্ভরণ এবং y এর উপর x এর নির্ভরণ। তো প্রথম যদি আমরা সূত্রটা দেখি যে রিগ্রেশন ইকুয়েশন অফ y on x, তাহলে y on x এর সূত্রটা আপনারা যদি দেখেন যে y সমান সমান a1 প্লাস b1 x, a1 প্লাস b1 x। এখন a1 এবং b1 এর মান আমাদের আলাদাভাবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা b1 এর মানটা নির্ণয় করব, কারণ b1 এর মান যদি আপনি নির্ণয় না করেন তাহলে আপনি a1 নির্ণয় করতে পারবেন না। তো প্রথমে যদি আমরা b1 নির্ণয় করি, where b1 সমান সমান, আমরা এই চ্যাপ্টারের সাথে হচ্ছে কোরিলেশনের চ্যাপ্টারের একদম হুবহু মিল আছে। তো b1 হচ্ছে সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y বাই n, নিচে সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার বাই n, এবং a1 এর সূত্রটা হচ্ছে y বার মাইনাস b1 x বার। তো এই জন্য a1 নির্ণয় করতে হলে আমাদের আগেই b1 নির্ণয় করতে হবে। আর y বারের সূত্র আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে y বার সমান সমান সামেশন y বাই n, যেটা এক চলকের সূত্র গড়ের আর কি। আর x বার হচ্ছে x বার সমান সমান সামেশন x বাই n। এরপর যদি আমরা আসি যে রিগ্রেশন ইকুয়েশন অফ x অন y, y অন x টা আমরা a1 b1 দিয়ে করব এবং x অন y টা আমরা a2 এবং b2 দিয়ে করব। এখন যেহেতু এবারের বরাবরের মতো b2 এর মানটা কি করতে হবে, আমাদের আগে নির্ণয় করতে হবে। তো b2 এর মানটা হচ্ছে কি, সামেশন xy মাইনাস সামেশন x বাই সামেশন y বাই n। এখন এটা b1 যে সময় বের করছি সে সময় সামেশন x স্কয়ার মানে x স্কয়ারের চলকটা ছিল, এখানে হচ্ছে y স্কয়ারের চলকটা থাকবে। এই হচ্ছে পার্থক্য আর কি। আর e2 এর ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথম y বার দিতাম, এখানে দেব হচ্ছে প্রথম x বার এবং b2 y বার। এইভাবে আপনারা সূত্রটা মুখস্থ করে নেবেন, তাইলে খুব সহজেই বুঝতে পারবেন। আমরা দেখেছি যে x বার কি সামেশন x বাই n, আবার y বার কি সামেশন y বাই n। তো এইটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশনের হচ্ছে প্রথম দুইটা সূত্র। এখন এই রিগ্রেশন ইকুয়েশনে আবার অঙ্কের তথ্যের ভিত্তিতে সূত্র চেঞ্জ হয়। যদি আমাদের সিগমার মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। যখন আমরা দেখব যে অঙ্কে সিগমার মান আছে, সিগমা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান থাকলে আমাদের ওই সূত্র দিয়ে অঙ্ক করা যাবে না, তখন আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমরা দেখি সূত্রগুলো কি। আবার প্রথমে y on x এরটা করি আমরা। তাহলে কিভাবে করে এটা, y মাইনাস y বার সমান সমান r। এই rটা হচ্ছে আসলে কোরিলেশনের মান, এটা অঙ্কে দেয়া থাকবে সিগমা y বাই সিগমা x, আবার x মাইনাস x বার। এটা কখন হবে, এটা যখন অঙ্কে সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান আমাদের দেয়া থাকবে। এরপর যদি দেখি যে x অন y টা কিভাবে হয়, x অন y টা হচ্ছে এই সূত্রটা জাস্ট বিপরীত। এটা y মাইনাস y বার হয়েছে, এখন এটা x মাইনাস x বার হবে। আর r এর মান তো দেয়াই থাকবে, আর এখানে যেহেতু সিগমা y লিখেছি, এখানে সিগমা x হবে, জাস্ট উল্টাই যাবে এবং y মাইনাস y বার। আর অঙ্কে ছোট ছোট বিপাটে একটা সূত্র আসে, সেটা যদি আমরা একটু খেয়াল করি যে r সমান সমান রুট b1 b2 হেয়ার রিগ্রেশন অফ y on x টা হচ্ছে b1 এবং x on y টা হচ্ছে b2। এই হচ্ছে আমাদের আসলে ফর্মুলা ছিল। আমরা যদি এই ফর্মুলা দ্বারা একটা অঙ্ক করার চেষ্টা করি তাহলে দেখি কি দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাকাউন্টিং 2011 সালে যে অঙ্কটা এসেছে সেটা যদি আমরা একটু দেখি, যে কম্পিউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিগ্রেশন ইকুয়েশন ফর দ্য ফলোয়িং ডাটা। ঠিক আছে, এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যদি অ্যাপ্রোপ্রিয়েট করতে বলে, আমাদের আসলে রিগ্রেশন ইকুয়েশন কয়টা, দুইটা, একটা হচ্ছে y on x এবং আরেকটা হচ্ছে x on y। এখানে যদি অ্যাপ্রোপ্রিয়েট করতে বলে
মানে উপযুক্ত, তাহলে আমাদের দুইটা করার প্রয়োজন নেই, তখন আমরা একটাই সমাধান করব, সেটা হচ্ছে y1x। y1xটা সমাধান করব। তো এখানে দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা x, এবং আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা হচ্ছে y। তাহলে এখানে কিন্তু কোনো সিগমার মান দেওয়া নাই, তার মানে আমাদের যে প্রথম যে 1 নম্বর সূত্রটা দিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আমরা যেহেতু দেখি যে সিন্স x is the independent variable, hence here the appropriate regression equation। এখন রিগ্রেশন ইকুয়েশন y on x আমি বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট বললেও y on x টাই করতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে কি, y সমান সমান a প্লাস bx। এখন আপনারা বলতে পারেন যে এখানে কেন আমরা আসলে এ অন বিয়ন কেন ব্যবহার করিনি। এ অন বিয়ন ব্যবহার না করার পিছনে হচ্ছে কারণটা যে আমাদের এখানে একটাই চলক করতে হবে, মানে কি শুধু y on x করব আমরা। যদি এখানে দুইটা করতে বলতো তাহলে আমরা এ অন বিয়ন দিয়ে করতাম, যেহেতু একটাই করতে বলছে তাহলে আমরা সূত্র লিখলাম y সমান সমান a প্লাস bx। এখন আমাদের আসলে কোরিলেশনের যে ছকগুলো লাগতো ঠিক সেই ছকগুলো আমাদের এই অঙ্ক করতে লাগবে, যেমন 5 ঘর লাগে। তাহলে আমরা দিলাম এখানে x এবং y, এবং মানগুলো উপরে যেভাবে আছে সেভাবে একদম হুবহু কপি করে দিলাম। এরপর কি করব, xy মানে গুণ করব। তাহলে গুণ করলে কি দাঁড়ায়, গুণ করলে হচ্ছে 18 দ্বিগুণা 36, 4 12 48, 5 10 কে 50, একদম আপনারা দেখতে পাচ্ছেন গুণ করছি। এরপর হচ্ছে এক্স স্কোয়ার, মানে কোরিলেশনে যেভাবে করা লাগে এইভাবে সেভাবে করা লাগে। তাহলে এক্স স্কোয়ার মানে কি এক্স এর বর্গ, তাহলে 2 দ্বিগুণা কত 4, আবার 4 এ 4 এ কত হয় 16, আবার 5 5 25, 6 6 36, এইভাবে। এরপরেরটা হচ্ছে ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এই যে যেটা আছে সেটা হলো স্কোয়ার। তাহলে 18 18 হচ্ছে 324, আবার 12 12 হচ্ছে 144, আবার 10 10 হচ্ছে 100, এবং 8 8 8 গুণ করলে হয় 64, এভাবে। তো আমাদের যদি এবার সবগুলোকে আমরা যোগ করি তাহলে সামেশন চিহ্ন হয়, এগুলো সবগুলোকে যোগ করলাম, যোগ করার পরে এটা হলো 36, এটা 60, এটা 293, এটা 266, এটা 706। তাহলে আমরা এবার সূত্র লিখবো যে রিগ্রেশন ইকুয়েশন অফ y on x সমান কি লিখবো, y সমান সমান a প্লাস bx। তাহলে প্রথমেই আমরা বলেছি আমাদের কিসের মান নির্ণয় করতে হবে, প্রথমে বির মান নির্ণয় করতে হবে, কারণ বির মান নির্ণয় না করলে আমরা আসলে এর মান নির্ণয় করতে পারবো না। তাহলে বিটার সূত্র কি, সামেশন এক্স ওয়াই সামেশন এক্স ইন্টু ওয়াই বাই এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন। তাহলে সামেশন এক্স ওয়াই এর মান কত হয়েছে 293, এবং সামেশন এক্স এর মান হচ্ছে 36, এবং সামেশন ওয়াই মান হচ্ছে 60, এবং এন এর মান হচ্ছে 6। এন কিভাবে 6টা পেলাম, কারণ আমাদের সংখ্যা হচ্ছে 6টা, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা। আবার সামেশন এক্স স্কোয়ারের মান কত, সামেশন এক্স স্কোয়ারের মান আমরা পেয়েছি 266, তাহলে সেটা আমরা বসাইলাম, এবং সামেশন এক্স এর মান 36 তার হোল স্কোয়ার বাই 6। এটা ক্যালকুলেশন করার পর 293 হয়, এবং এটা ক্যালকুলেশন করলে 360, 266, 216, এটা থেকে এটা মাইনাস করলে হয় কত -67, আর এটা থেকে মাইনাস করলে হয় 50। তাহলে -67কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি আসে -1.34। এবং এখন আমরা কি করব, এর মান নির্ণয় করব। এর সূত্রটা আমরা উপরে দেখিয়েছি যে y বার সমান সমান b x বার। তাহলে y বারের সূত্রটা কি, সামেশন y বাই n। তাহলে সামেশন y মান হচ্ছে 60, n হচ্ছে 6, আবার b এর মানটা আমরা পেয়েছি কত -1.34, আর মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেটের ভিতর লিখতে হয়। সামেশন x এর মান হচ্ছে কত 36, এবং n এর মান কত 6। তাহলে আমরা এটা ভাগ করলাম, এবং মাইনাসে মাইনাসে গুণ করলে আসলে প্লাস হয়, তাহলে এটা ক্যালকুলেশন করলে হলো 18.004 হয়। এবার আমরা যদি সূত্রটার ভিতর মানগুলো বসাই, পুটিং দ্য ভ্যালু অফ a and b, we have regression equation of y on x কত, y সমান সমান 18 কত 04, এবং x এর মান কত সরি b এর মান ছিল -1.34। এইটা আমাদের অঙ্কের সমাধান হয়ে গেল। আসলে এইভাবেই অঙ্কের সমাধান হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, এবং পরবর্তী যদি আমরা আরেকটা অঙ্ক দেখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি পার্টে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং 2020 সালে যে অঙ্কটা এসেছে সেটা যদি আমরা একটু দেখি, যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট x অন y হচ্ছে 3.2, এবং রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ y অন x হচ্ছে 0.8। ইজ ইট ট্রু, শো দা কজেস। মানে আমার একটা দুইটা তথ্য দেওয়া আছে, x অন y মান হচ্ছে 3.2, এবং y অন x হচ্ছে 0.8। এখন বলছে এটা কি সত্য কিনা, মানে এটা আমাকে একটু প্রুভ করে দেখাইতে হবে। এই
তথ্যটা সত্য কিনা। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে উইনো আমরা একটা সূত্র 5 নাম্বার এই সূত্রটা দিয়েছিলাম যে r সমান b1 ইন্টু b2, আর আমরা জানি যে b1 হচ্ছে কি y1x, তাহলে y1x হচ্ছে 0.80 এবং x1y হচ্ছে b2 3.2, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে 1.6। তাহলে r এর মানটা আসলো কত? r এর মানটা হচ্ছে 1.6, কিন্তু r দ্বারা কি বোঝায়? r দ্বারা কোরিলেশন কি বোঝায়? তাহলে কোরিলেশনের মান আমরা জানি কখনোই 1 এর উপরে হয় না। এটি কি প্লাস হোক বা মাইনাস হোক 1 এর নিচে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে যেহেতু 1 এর বেশি হয়েছে তার মানে এই তথ্যটি আসলে ভুল। তাহলে অ্যাকর্ডিং টু গিভেন ইনফরমেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন 1.6, মানে আমরা রেজাল্টটা লিখলাম বাট উই নো, কিন্তু আমরা জানি কোরিলেশন মাস্ট বি উইথিন 1 এবং -1 থেকে +1 এর ভিতরে আসবে। সো উই ক্যান সে দ্যাট দিস টু রিগ্রেশন ইজ নট ট্রু। আর আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে এটা ভুল, কারণ কোরিলেশনের মান অবশ্যই 1 এর কম হতে হবে, সেটা মাইনাস হোক বা প্লাস হোক। তো আমরা যদি আরেকটা অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি, দেখি যে প্রিয় শিক্ষার্থীরা আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2014 সালে যে অঙ্কটা এসেছে বি পার্টে সেটা সমাধান করার চেষ্টা করব। প্রথম বলছে ফ্রম দ্য ফলোইং রিগ্রেশন ইকুয়েশন ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, মানে এখান থেকে যে মানগুলো দেওয়া আছে সেটার থেকে আমাদের কোরিলেশনের মান নির্ণয় করতে হবে। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, x সমান এত এবং y সমান এত। তা আমরা ধরে নিলাম যে x সমান এত এটা প্রথম সমীকরণ এবং y সমান এত এটা দ্বিতীয় সমীকরণ। এখন আমরা যদি দেখি ফ্রম ইকুয়েশন 1 bxy, তাহলে যেহেতু x এর মান আছে এবং y এর মান আছে এটা bxy হবে। তাহলে এটার মান আছে কত? bxy এর মান হচ্ছে 0.59, তাহলে সেটা আমরা এখানে বসাবো 0.59 এবং আমরা যদি পরেরটা দেখি x এর মান আছে 1.3x, তাহলে y on x হবে কত? 1.34, তাহলে আমরা 1.34 এখানে বসাইলাম এবং r এর মান যদি আমরা সূত্র লিখি যে bxy ইন্টু byx, তাহলে এই দুটো আসলে গুণ করলে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। একদম ছোট অঙ্ক, সহজ। এরপর যদি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2020 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করি, তাহলে দেখব যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট y on x হচ্ছে এত এবং এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ কোরিলেশন। আসলে এখানে অঙ্কটা একটু ভুল দেওয়া আছে, এটা দুইটাই y on x আছে, আমরা হচ্ছে একটাকে একটু কেটে দিই যে তো আমাদের y on x হচ্ছে 0.70 এবং x on y হচ্ছে 0.80, তাহলে আমরা জানি y on x কে কি বলে? b1 বলে এবং x on y কে হচ্ছে b2 বলে। তাহলে আমরা যে সূত্র লিখে r সমান রুট b1 ইন্টু b2 এই দুটোকে গুণ করলে 0.75 হয়। এটি আসলে অঙ্কের সমাধান। আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই।